আচ্ছা বাবা, তুমি এমন কেন? সব সময় নিজের দোষটা এভাবে কেন ঢাকতে চাও? এটা কিন্তু উচিত না। আরে কোনটা উচিত কোনটা অনুচিত সেটা কি তোর কাছ থেকে আমাকে শিখতে হবে নাকি? খবরদার, এগুলো শেখাতে আসবি না তুই। ও যদি আমার কথা শুনতো, যদি সেই অনুযায়ী পথ চলতো, তাহলে কি এরকম অ্যাক্সিডেন্ট করতো? কি সব পাগলের মতো কথা বলছো? হ্যাঁ, এটা তোমার কেমন যুক্তি বলো তো? অ্যাক্সিডেন্ট কি কারো বলে কয়ে আসে? হ্যাঁ, কথা না শুনে চললে এরকম বলে কয়ে আসে অ্যাক্সিডেন্ট। কথা শুনবে না, চলতে থাকবে। বাবা তুমি জানো না, ভাইয়া তো রিক্সায় ছিল, ভাইয়া তো বাইকে ছিল না। একটা বাইকার এসে রিক্সাকে মেরে দিয়েছে, ওই বাইকার লোকটাও মরে গেছে। আর এখানে তুমি ভাইয়ার দোষ দিচ্ছ। হ্যাঁ, দোষ দিচ্ছি। দোষের কাজ করেছে সেই জন্য দোষ দিচ্ছি। সে যদি জানতো, সে যদি আমার কথা শুনতো, তাহলে তো এইরকম অ্যাক্সিডেন্ট করতো না। সে কি জানে, সে কি এখন জানে যে তার জন্যে তার বাবার বুকে কিরকম কষ্ট হচ্ছে? জানে সে? কিন্তু এতগুলো টাকা আমরা কোথায় পাবো বলো তো? বাবা, ভাইয়া কি ঠিক হবে? হবে, 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 নিশ্চয়ই ঠিক হবে, নিশ্চয়ই ভালো হবে। আরে ওর বাবা এখনো জীবিত আছে তো, ভালো হবে না কেন? হ্যাঁ, এই শামসুর রহমান তার ভাই বোনের জন্যে সমস্ত জীবন উজাড় করে দিয়েছে, আর আজকে তার ছেলে অসুস্থ। আরে আমি কি চুপচাপ বসে থাকবো নাকি? আমি হার মানবো না, কোনোভাবেই না। যেভাবে পারি আমার ছেলেকে আমি সুস্থ করব। ওর বাবা ওর বুকে শিল্ড হয়ে থাকবে।